মাসুমা, ইতিমধ্যেই শহর কলকাতা 10 বছরের রেকর্ড ভেঙে ফেলেছে। কারণ যেরকম দেখেছি আমরা, তাপপ্রবাহ শহর কলকাতাও তার বাইরে নয়, এবং বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলোর দিকে যদি নজর রাখি বা দক্ষিণবঙ্গের একাধিক জেলা, সেখানে কিন্তু কোথাও 44, কোথাও 45 ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করেছে সর্বোচ্চ তাপমাত্রা। কিন্তু যেটা এতদিন হয়নি, অর্থাৎ পাহাড়ে জেলাগুলোতে বৃষ্টি হচ্ছিল এবং সেখানে ওয়েদারও খুব সুদিং ছিল, কিন্তু এবার পাহাড়েও গরম পড়তে চলেছে। এইটাই আপাতত যা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হচ্ছে, এবং বুধবার থেকে তাপমাত্রা আরও বেশ খানিকটা বাড়বে। আমাদের প্রতিনিধিরা রয়েছেন আমাদের সঙ্গে বিভিন্ন জায়গা থেকে, একটু কথা বলবো তাদের সঙ্গে। অয়ন রয়েছেন আমাদের সঙ্গে, পাশাপাশি পশ্চিম বর্ধমানের সার্বিক তথ্য নেওয়ার চেষ্টা করব। তৃণাঞ্জন আমাদের সঙ্গে রয়েছেন, দক্ষিণ 24 পরগনা থেকে তমাল রয়েছেন, এবং মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর থেকে চন্দন আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমে একটু অয়নের কাছে যাব। অয়ন, একটু জানার চেষ্টা করব যে আগামীকাল থেকে ফের তাপপ্রবাহের আশঙ্কার কথা বলা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে, এবং তার পাশাপাশি উত্তরবঙ্গের জন্য বোধহয় এবার খারাপ খবর, কারণ পাহাড়েও গরম পড়তে চলেছে। কি বলছে হাওয়া অফিস? দেখো দেবরাজ, তোমাকে জানিয়ে রেখে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হচ্ছে, সেই পূর্বাভাসের ক্ষেত্রে সব থেকে কিন্তু গুরুত্বপূর্ণ তুমি যে বিষয়টা একেবারে উল্লেখ করলে, উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু পাহাড়ে কিন্তু এবার কিন্তু গরম পড়ার একটা আশঙ্কা, সেই পূর্বাভাস কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হচ্ছে। উত্তরবঙ্গে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি চলছিল, সেই বৃষ্টির পূর্বাভাস কিন্তু এবারও রয়েছে সিকিমের কিছু অংশ, দার্জিলিং, কালিম্পং, এই যে জেলাগুলো, সেই জেলাগুলোতে বৃষ্টি হবে। কিন্তু সেই বৃষ্টির পূর্বাভাস কিন্তু আজকে পর্যন্ত, অর্থাৎ আজ মঙ্গলবার পর্যন্ত, মঙ্গলবারের পর অর্থাৎ আগামীকাল বুধবার থেকে কিন্তু সেখানে একটা বলা যায় ফিল লাইক টেম্পারেচার অনেকটা বৃদ্ধি হয়েছে, তাপপ্রবাহের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এমন পরিস্থিতি কিন্তু পাহাড়ের ক্ষেত্রেও কিন্তু দেখা যেতে পারে। এবং উত্তরবঙ্গের যে সমতলের যে জেলাগুলি রয়েছে, মালদহ থেকে শুরু করে 2 দিনাজপুর, এই জেলাগুলোতে কিন্তু বলা যায় শুষ্ক আবহাওয়া থাকবে, এবং তার পাশাপাশি একটা তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। এবং এই যে জায়গাটা খানিকটা স্বস্তি, যে উত্তরবঙ্গের ক্ষেত্রে যেমনটা দেখা যাচ্ছিল যে বৃষ্টি হচ্ছিল, খানিকটা স্বস্তি, সেই স্বস্তি কিন্তু আর আগামীকাল থেকে আর নেই, তেমনটা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বাভাসে বলা হচ্ছে। এবং দেখো আজকে যে একেবারে সর্বোচ্চ তাপমাত্রা, তেমনটা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হচ্ছে 39 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ তাপমাত্রা, এবং তার পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস এমনটাই থাকতে পারে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে মঙ্গলবার ঝাড়গ্রাম এবং 2 মেদিনীপুর, এই 3টি জেলাতে কিন্তু বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হচ্ছে। আমি একটু বিরত করি তোমাকে, তৃণাঞ্জনের কাছে যাব। পশ্চিম বর্ধমান এবারে রেকর্ড তৈরি করেছে, পানাগড়ের তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করেছে, এবং আরও যে অংশগুলো পশ্চিম বর্ধমানের, ঝাড়খণ্ড ঘেঁষা, সেই জায়গায় তাপমাত্রা আরও বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। তৃণাঞ্জন, একটু জানার চেষ্টা করো তোমার কাছে, স্থানীয় সূত্রে কি জানতে পারছো, ওয়েদার কিরকম থাকবে? কিন্তু বেশিটাই হচ্ছে খনির উপরে নির্ভর করে, এবং যেহেতু খনি অঞ্চল, সেখানে খোলামুখ কয়লা খনি রয়েছে, সে কারণে কিন্তু তাপপ্রবাহের পরিমাণটা অনেকটাই বেশি, এবং তার সঙ্গে উত্তাপও যথেষ্টই, রৌদ্রের তেজও যথেষ্টই। কিন্তু মঙ্গলবার অর্থাৎ আজ কিন্তু সকাল থেকে আংশিক মেঘলা আকাশ, এবং সেখানে সেরকম একটা কিন্তু এখনো পর্যন্ত রৌদ্রের তেজ দেখতে পাওয়া যাচ্ছে না। যদিও জানা যাচ্ছে যে আরও কিছুক্ষণ পরে কিন্তু তাপপ্রবাহ চলবে এবং রৌদ্রের তেজ বাড়বে, এমনটা জানতে পারা যাচ্ছে, এবং আগামীকাল অর্থাৎ বুধবার আরও বেশি। তার সঙ্গে তোমায় বলে রাখি, আসানসোলে বিগত 2-1 দিন ধরে আসানসোল সহ শিল্পাঞ্চল, পানাগড় পর্যন্ত বলা যেতে পারে, যে পরিমাণ তাপপ্রবাহ, যে পরিমাণ উত্তাপ, তা কিন্তু নির্বাচন যে আসন্ন, সেই ভোটের উত্তাপকেও হারিয়েছে। এবং বিশেষত যে বিষয়টা, যে কোনো প্রার্থী তারা কিন্তু দুপুরবেলা অর্থাৎ 11টার পর থেকে আর কোনো প্রচার দেখতে পাওয়া যাচ্ছে না, তারা এসি রুমে অথবা কনফারেন্স হলে তারা কর্মী সভা করছে, শুধুমাত্র এই রৌদ্রের কারণে। এবং আজ আসানসোলে বিজেপি, সিপিএম এবং তৃণমূল, 3টে দলেরই নমিনেশন রয়েছে, এবং আজকের যা উত্তাপ, আজকের যা তাপ এবং আজকের যা তাপপ্রবাহ, তাতে মনে হচ্ছে কিছুটা হলেও তাদেরকে স্বস্তি দেবে। কিন্তু এই মুহূর্তে সকালবেলা এখন 8টা বাজে, মেঘলা আকাশ, আংশিক মেঘলা আকাশ, কখনো কখনো রৌদ্র দেখা যাচ্ছে এবং হাওয়াও চলছে, এবং বেলার দিকে যদি এই রৌদ্রের তেজ বাড়ে, তাহলে কিন্তু এটা তাপপ্রবাহে পরিণত হবে, এমনটাই স্থানীয় সূত্রের খবর। এবং আগামীকাল থেকে বেশ কিছু জায়গাতে ব্যাপক পরিমাণে তাপপ্রবাহ চলবে, এবং তার সঙ্গে রৌদ্রের তেজও কিন্তু বাড়বে, অর্থাৎ টেম্পারেচার অনেকটাই বাড়বে। বিগত 2-1 দিন ধরে কিন্তু 45 থেকে
থেকে 43-এর মধ্যে টেম্পারেচার ঘোরাফেরা করছিল। আজ সকাল থেকে সেরকম একটা নেই, অনেকটাই কম, এবং সে কারণেই কিন্তু এই মুহূর্তে বলা যেতে পারে কিছুটা হলেও শিল্পাঞ্চলবাসীর স্বস্তি। তবে এই স্বস্তি বেশিক্ষণ থাকবে না, বেশি দিনও থাকবে না। আর কিছুক্ষণ পরেই 10টা বাজলেই কিন্তু যেভাবে মানুষ 10টা সাড়ে 10টার মধ্যে কোনো মতে কাজ ছেড়ে বাড়িতে ঢুকে পড়ছিল, সেরকম পরিস্থিতি হবে কিনা তাই সবাই ভাবছে। যদিও আজকের ওয়েদার মনে করা হচ্ছে যে কিছুটা হলেও বিগত কয়েকদিনের থেকে কিন্তু তাপ একটু কম থাকবে। তৃণাঞ্জন, তুমি আমাদের সঙ্গে থাকো বিভিন্ন জেলার পাশাপাশি। এবার অবশ্যই আমাদের একটু নজর রাখা দরকার দক্ষিণ 24 পরগনার দিকে। দক্ষিণ 24 পরগনা থেকে তমাল রয়েছে আমাদের সঙ্গে। তমাল, তাপপ্রবাহ, চরম তাপপ্রবাহ, একদিকে ভোট মরশুম, প্রার্থীদের প্রচার, এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই তীব্র গরমকে উপেক্ষা করে ভোট প্রচার তো চলছে। তবে এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনার ঠিক কি ছবি, কি বলছে ওয়েদার রিপোর্ট? দেখো, তোমায় বলে রাখি, দক্ষিণ 24 পরগনাতে শেষ দফায় ভোট হবে, অর্থাৎ 1 জুন। সেই জায়গা থেকে প্রার্থীরা প্রচার করছে এবং প্রবল তাপপ্রবাহের মধ্যেই পড়ছে। আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে, আজকে আংশিক মেঘলা থাকবে প্রচণ্ড গরমের সাথে, এবং যেটা বলা হচ্ছে যে আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস, যেখানে স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি ছিল, এবং সর্বনিম্ন 27.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ছিল। সেই জায়গা থেকে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ মঙ্গলবার, আগামী দিন বুধ এবং বৃহস্পতি, শুক্র, এই কদিন কিন্তু প্রচণ্ড তাপপ্রবাহ বইবে দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে, যে জায়গা থেকে তারা সতর্কবার্তা জানাচ্ছে। এবং এখনো পর্যন্ত যে এই 4 দিন পরে বৃষ্টি বা অন্য কিছু কিন্তু কোনো রকম পূর্বাভাস দেওয়া হয়নি, কিন্তু আগামী এই যে মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্র, এই 4 দিন। বেশ তমাল, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে পূর্ব মেদিনীপুর থেকে চন্দন রয়েছে আমাদের অপর প্রতিনিধি। চন্দনের কাছে একটু যাওয়ার চেষ্টা করব। চন্দন, এই চরম তাপপ্রবাহ সেটা শুধুমাত্র কলকাতা নয়, গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে পূর্ব মেদিনীপুরের ঠিক কি পরিস্থিতি? দেখো, জানিয়ে রাখি যে গতকাল যে তাপমাত্রাটা আমরা দেখেছি, বর্ষার তো কোনো দেখাই নেই, কিন্তু এই সময় চাষের সময় যে তারপরে 42 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত যেতে পারে এমনটাই। যেহেতু শিল্পাঞ্চল এবং শিল্পাঞ্চলে প্রচুর তাপমাত্রা হয়, কারণ যেহেতু কলকারখানা চলে, সেই কারণের জন্য প্রচুর তাপমাত্রা। এবং প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে গ্লুকন খাওয়ার জন্য এবং লবণাক্ত লেবু দিয়ে জল খাওয়ার জন্য, যাদের শরীর অসুস্থ তাদেরকে সাবধানে রোদে বেরানোর জন্য, যাতে না বেরায়। এবং যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তারা 11টা সাড়ে 11টার মধ্যে কিন্তু বন্ধ করে দিচ্ছে। এবং আরো তাপমাত্রা আজ মঙ্গলবার, আবার আগামীকাল কিন্তু আরো বেশি তাপমাত্রা বাড়বে বলে এমনটাই কিন্তু আবহাওয়া অফিস সূত্রে খবর। এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু জানানো হচ্ছে যে সাবধানতা অবলম্বন করার জন্য। এবং যেহেতু চাষের সময়, ধান কাটার সময় তড়িঘড়ি কিন্তু সমস্ত চাষিরা ধান কেটে তুলে নিচ্ছে, যাতে তারা যে বর্ষার কোনো। বেশ, বুঝতে পেরেছি। আপাতত অনেক ধন্যবাদ চন্দন, এবং বাকিরা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের প্রত্যেককেই ধন্যবাদ।